জনাব তারেক রহমান যেই পরিকল্পনা বাংলাদেশের জন্য দিয়েছেন, আর তো কোনো দল এই পরিকল্পনা দেয়নি। শুরু হয়েছে যারা মবের মাধ্যমে রাজনীতি করতে চায়, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, বিভিন্ন ইস্যুকে নিজেরা তৈরি করতে চায়, গুপ্তভাবে রাজনীতি পরিচালনা করে। এই গুপ্ত রাজনীতির কারণে আপনি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একদিন দেখবেন এই রাজনীতির ছাত্রদলের বা অন্যান্য অঙ্গ সংগঠন যারা এই গুপ্ত রাজনীতি বা ফ্যাসিবাদের সময় যে ছাত্র সংগঠন ছিল তাদের বিরুদ্ধে কার্যক্রম করে, তারা অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের রাজনীতিকে অনুসরণ করা উচিত। কারণ ছাত্রদলের রাজনীতি সকলের অংশগ্রহণে এবং গণতান্ত্রিক চর্চাকে অগ্রাধিকার দিয়েই করে, এবং যেই কোনো বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু ছাত্রদলকে শিক্ষার্থীদের আকৃষ্ট করে, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। আমরা 5 কোটির অধিক তরুণ আছে এদেশে, এবং 5 কোটির মতো ভোটার আছে যারা তরুণ। আমরা তাদেরকে ওই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই পরিকল্পনা বাংলাদেশের জন্য দিয়েছেন, আর তো কোনো দল এই পরিকল্পনা দেয়নি। শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী কীভাবে দেশ গড়বে, কীভাবে দেশ সুন্দর সমৃদ্ধ হবে, সাম্য মানবিক বাংলাদেশ গঠিত হবে, সেই জন্যই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকগুলো পরিকল্পনা দিয়েছেন। আপনি যেমন মনে করেন ফ্যামিলি কার্ড, তারপরে স্বাস্থ্য খাত, কৃষক কার্ড, এই ধরনের কার্যক্রমগুলো তরুণদেরকে সুন্দরভাবে প্রশিক্ষিত করে দক্ষ করে গড়ে তোলার জন্য তাদের কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য কিন্তু উনি বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। উনি দেশে আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা ওনাকে সহযোগিতা করব, এবং উনি ওনার স্বপ্নের বাংলাদেশ, সাম্য মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের যে অংশগ্রহণ এটাকে নিশ্চিত করবেন বলে আমাদের বিশ্বাস।